আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ আমাবাদ। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তালার জন্য, শান্তি বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজ শবে বরাত নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমা তৌফিকিল্লাহ বিল্লাহ। শবে বরাত এটা হচ্ছে ফার্সি শব্দ এবং আরবি শব্দের সংমিশ্রণ। সব হচ্ছে ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে রাত, এবং বরাত হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে মুক্তি বা ভাগ্য। একসাথে বলে শবে বরাতের অর্থ হচ্ছে মুক্তির রজনী বা মুক্তির রাত। হাদিস এবং কোরআনের আলোকে কি এই রাত সম্পর্কে কিছু বলা আছে? হ্যাঁ, অবশ্যই। হাদিসের আলোকে লাইলাতুল নিসফি মিন শাবান এই নামে শবে বরাত পরিচালিত। মানে লাইলাতুল নিসফি মিন শাবান হচ্ছে মধ্য শাবানের রজনী। এখন এই শবে বরাত বা লাইলাতুল নিসফি মিন শাবান, এখানে আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি সেই সম্পর্কে কয়েকটি হাদিস রয়েছে। কিছু দুর্বল হাদিস রয়েছে এবং সহিহ হাদিসও রয়েছে। দুর্বল হাদিসের আলোকে পাওয়া যায় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এই রাতে সালাত বা নফল ইবাদাত বা পরের দিন সিয়াম পালন করা যায়, কিন্তু কোনো সহিহ হাদিসে এই আমল সাব্যস্ত হয়নি এবং কোনো সাহাবীদের দ্বারা এই আমল বা তাবিঈদের দ্বারা আমল, তাবিঈদের দ্বারা আমল পাওয়া যায় না। একটি দুর্বল হাদিসে এটা আসছে। সহিহ হাদিসে কি বলা হয়েছে? সহিহ হাদিস যে পৃথিবীর কোনো আলেম এই হাদিস নিয়ে দ্বিমত পোষণ করেননি। এখানে সহিহ হাদিসে বলা হয়েছে যে লাইলাতুল নিসফি মিন শাবান মধ্য শাবানের রজনী, এই রাতে মহান আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষদেরকে ক্ষমা করে দেন, কিন্তু দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত, যারা হলো শিরিক করে মুশরিক এবং যাদের মধ্যে হিংসা রয়েছে। এই হিংসাকারী এবং